এবার জিডিএল এর মাথা নষ্ট বাটন ফোন নিয়ে হাজির হয়ে গেছি। হ্যাঁ, জিডিএল এর এবার এমন একটা বাটন ফোনের খোঁজ দিব যে ফোনটি এতদিন হয়তো আপনি নিজেও খুঁজতেছিলেন। অনেকে আছেন যে শান্তি পান না বাটন ফোন ইউজ করে। আজকে তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। কথায় কথায় কিন্তু আমি আনবক্স করে ফেললাম এবং একেবারে স্লিম একটা বাটন ফোন হাতে পেয়ে গেলাম। এই ফোনটির মডেল জিডিএল এর একটা ফোন, জিডিএল 608 মডেলটি। তবে এই ফোনটি কিন্তু মিডিয়াটেক চিপসেটের একটা ফোন, 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, এছাড়াও আছে অনেক অনেক সুখবর। তার আগে আমরা প্রথমে বক্স কন্টেন্ট দেখে নেব। আমরা এই ফোনটির সাথে কি কি পাচ্ছি। একটা চার্জার থাকছে, ওয়ারেন্টি কার্ড থাকছে বিশাল সাইজের একটা ব্যাটারি, চার্জে খেলা হবে। ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের, তবে কিছুটা ইউনিক ডিজাইন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি রেয়ারে, এবং এখানে কিন্তু ম্যাট ফিনিশিং দেওয়ার ফলে কিন্তু ফোনটি বেশ চকচকে ঝকঝকে দেখাচ্ছে। এবং এখানে ক্যামেরার যে মডিউলটা, এটাও কিন্তু বেশ চমৎকার। তবে যারা টসের জন্য ফোন কিনবেন তাদের বেশ হতাশ হতে হচ্ছে, কারণ ফোনটিতে কিন্তু আহামরি তেমন কোনো টস থাকছে না। ফোনটির একদম নিচ বরাবর গেলে মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে, পাশে মাইক্রোফোনটি থাকবে, এবং একেবারে উপরে কিছু থাকছে না। আর আলাদা সাইড ডেডিকেটেড টস সুইচও থাকছে না ফোনটিতে। তবে এখানে কিন্তু আমরা একটা স্পিকারও দেখতে পাচ্ছি। ফোনটির প্যানেলটা খুলে নিলাম, অলরেডি দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ স্ট্রং করা হয়েছে। এবং একেবারে নিচে গেলে কিন্তু আমরা এখানে নেটওয়ার্ক অ্যান্টেনা দেখতে পাচ্ছি। ফোনটিতে দুইটা বড় বড় সিম কার্ড ইউজ করতে পারবেন। বর্তমানে বেশিরভাগ ফোনের কিন্তু সিম ছোট, কিন্তু এই ঘাটটার কিন্তু সিমটা বেশ বড়। এবং এখানে একটা এইচডি কার্ড 32GB পর্যন্ত ইউজ করতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে কিন্তু একটা ফ্ল্যাশ আছে। ফোনটিতে কিন্তু এই মাছ বরাবর, এটা কিন্তু ভাই একেবারে স্টাইল। এবং একটা ক্যামেরা আছে 0.08 MP। তবে ফোনটি স্লিম হলে কিন্তু বেশ স্ট্রং করেছে বডিটা, যেটা আমি দেখলাম। আর সবচাইতে মজার তথ্য যে এই ফোনটির কলের সাউন্ড লাউডে আসবে কিনা, নেটওয়ার্ক কেমন পাবেন, এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিওতে থাকবে। অবশ্যই ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। হাতে পেয়ে গেলাম 1200 mAh একটা ব্যাটারি। তবে টেনশনের কারণ নেই, 1200 mAh হলে কিন্তু অনায়াসে আপনি 2 দিন 2.5 দিনের মতো চার্জ নিতে পারবেন। আর ব্যাটারি ফুল করতে গেলেও কিন্তু সময় খুবই কম, 1 ঘন্টা 20 মিনিট প্লাস কিছুটা সময় চার্জ দিলেই কিন্তু ফুল হয়ে যাবে এই ফোনটি। এছাড়াও ফোনটিতে কিন্তু থাকছে ক্রিস্টাল কিপ্যাড, যেটা আমরা গ্লাস কিপ্যাড নামে জানি। এই কারণে কিন্তু ভাই ব্যাপারটা বেশ সুন্দর, ভালো লাগে। এই ধরনের কিপ্যাডগুলো কোনো ক্ষতি হয় না, লং টাইম ইউজ করা যায়। তবে ফন্টের সাইজ মিডিয়াম থাকছে, একেবারে যে বড় সেটা না, কিন্তু মিডিয়াম থাকবে। এবং এখানে কিন্তু যে ভাইব্রেশন, আমরা যদি দেখি যে এই ফোনটিতে ভাইব্রেশন থাকছে মিডিয়াম, একেবারে হ্যাঁ মিডিয়াম একটা ভাইব্রেশন, তেমন একটা হাই কোয়ালিটির ছিল না ভাইব্রেশনটা যেটা দেখলাম। ফোনটিতে থাকছে 1.4 ইঞ্চ একটা ডিসপ্লে। আর ডিসপ্লের ব্রাইটনেসটা বেশ চমৎকার, যেহেতু কিউভিজিএ ডিসপ্লে ইউজ করা হয়েছে, এ কারণে বেশ সুন্দর, কোনো প্যারা খেতে হবে না আশা করি। এবং ফিচার্সে কিন্তু ফোনটিতে ভরপুর থাকছে। তার আগে আমরা মেসেজ ক্যাপাসিটি দেখবো। এখানে 200 মেসেজ ক্যাপাসিটি কিন্তু এই ফোনটির ভিতরে আছে, এবং 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, যেটা আমি আগেও জানিয়েছি। সিমে 300, প্রায় 1300-র মতো কন্ট্যাক্ট এই ফোনটির ভিতরে ধরাতে পারবেন। এবং ফোনটিতে অ্যাডভান্স সেটিংসে ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে, অটো রিডায়াল থাকবে, অটো কল রেকর্ড থাকবে। অল কলগুলো রেকর্ড করতে পারবেন, শুধু একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে। অ্যান্সার মুডের মতো অপশনও কিন্তু ফোনটির ভিতরে থাকবে। এখানে অডিও প্লেয়ার থাকবে, যারা অডিও লাভার আছেন তারা কিন্তু কাজে লাগবে। একটা ক্যামেরা থাকবে, সেক্ষেত্রে একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু একটা ক্যামেরাটা ইউজ করতে পারবেন। 0.08 MP একটা ক্যামেরা ফোনটিতে থাকবে। ফাইল ম্যানেজার আছে, ভিডিও প্লেয়ার আছে, এখানে ইমেজ ভিউয়ার আছে, তাছাড়া জিডিএল জোন আছে। আর এখানে ঢুকলে কিন্তু তাদের কাস্টমার কেয়ার নাম্বার কোথায় কি আছে সব দেয়া আছে। এবং ফোনটির ভিতরে ক্যালকুলেটর, ক্যালেন্ডার আলাদা অ্যাপস আকারে দেওয়া আছে, ভিতরে ঢুকে প্যারা নিতে হবে না। আর টস এখান থেকেও কিন্তু আপনি চাইলে জ্বালাতে পারবেন। তবে আগেও জানিয়েছিলাম টসটা কিন্তু দুর্বল হবে, আহামরি তেমন আলো থাকবে না। ফোনটিতে কিন্তু FM রেডিও আছে, তবে এখানে কিন্তু সুন্দর FM রেডিও শুনতে পারবেন এই ফোনটিতে, প্যারাবিহীন। তাছাড়া এখানে টুলসের ভিতরে ঢুকলে কিন্তু ব্লুটুথ, সাউন্ড রেকর্ডার, স্টপ ওয়াচ থাকবে, পাওয়ার সেভিং মুড আছে। সেটিংসে ঢুকলে কিন্তু সেই কাঙ্ক্ষিত রিংটোন অপশন। চলুন দেখা যাক যে এই ফোনটির রিংটোনের সাউন্ড কেমন ছিল। দুইটা রিংটোন থাকবে, নিজস্ব রিংটোন ইউজ করতে পারবে। আর সেক্ষেত্রে কিন্তু ভলিউম আর বাড়বে না, চাইলে কমাতে পারবেন। ভলিউম মিডিয়াম থাকবে, হামড়ি তেমন না। ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, তবে ইউটিউব, টিকটক, ফেসবুক কিন্তু এই সমস্ত না। অ্যালার্ম একসাথে 5টা সেট করার সুবিধা থাকবে। আর এই থাকবে ফোনটির হাইলাইটেড ফিচার্স। এখন মূল আকর্ষণ, এই ফোনটির কলের সাউন্ড কি লাউডে আসবে? হ্যাঁ, কলের সাউন্ড কিছুটা লাউড আসে, ফুল না, তবে একেবারে পারফেক্ট একটা জিনিস।
আউট কেউ শুনবে এমন না, লাউডে আসলেও খুবই কম, আর সাউন্ড একেবারে ক্লিয়ার, খুবই মিষ্টি কথা বলতে পারবেন। কিছু ফোন আছে উল্টা করে ধরে কথা বলতে, এই ধরনের প্যারা কিন্তু ফোনটিতে খেতে হবে না। নেটওয়ার্কও পাচ্ছেন খুবই শক্তিশালী এবং স্ট্রং, খুবই দুর্দান্ত। সর্বশেষ এই ফোনটির প্রাইস কত ছিল? এই ফোনটির প্রাইস কিন্তু আহামরি এত বেশি ছিল না, মাত্র 1200 টাকা কি 1250 টাকা এই ফোনটির প্রাইস ছিল। আর এই 1250 টাকার বিনিময়ে কিন্তু একদম পারফেক্ট একটা ফোন আপনি চাইলে ইউজ করতে পারেন। ফোনটিতে তেমন কোনো কমপ্লেন কিন্তু এখন পর্যন্ত আমাদের আসে নাই একটা ফোনেও। তাই আবার আমার অডিয়েন্সদের জন্য নিয়ে আসলাম, যারা প্রয়োজন তারা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন, খুবই দুর্দান্ত একটা সার্ভিস পাবেন বিশেষ করে এই ফোনটিতে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।